ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবসকে 1971 সালের ভারতের ঐতিহাসিক বিজয় বর্ণনা করে একটি স্ট্যাটাস দেওয়ার পর বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আজকের এই বিজয় দিবসে সেই সব নির্ভীক সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই, যারা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিল। তাদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ আত্ম উৎসর্গ জাতিকে সুরক্ষিত করেছে এবং বয়ে এনেছে গৌরব। মোদির বার্তায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা দেশের নাম উল্লেখ না থাকায় তীব্র সমালোচনা শুরু হয়। ফেসবুক ও এক্স প্ল্যাটফর্মে অসংখ্য বাংলাদেশি ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ সংগঠিত হয়েছিল। মোদি দাবি করছেন, এটি শুধুই ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল মোদির বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। ভারত সরকার দীর্ঘদিন ধরে বিজয় দিবসকে তাদের সামরিক বাহিনীর বিজয় হিসাবে উদযাপন করে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই দিনটি পাকিস্তানের বিরুদ্ধে তাদের যুদ্ধ জয়ের স্মারক হিসাবে পালন করা হয়। তবে 2021 সালের বিজয় দিবসে নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের উল্লেখ করেছিলেন, যখন দুই দেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছিল। বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নরেন্দ্র মোদীর স্ট্যাটাস নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের প্রতিফলন এটি। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্ক কোন পথে এগোয় সেটি এখন দেখার বিষয়।